মানুষকে 3 বেলা ভাত আমাকে খাওয়াতে হবে। তিনি প্রথম এই ইরানের উদ্বোধক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে এবং তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলা তিল্লি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৃষ্টি করলেন বন্ধুগণ। তারই ধারাবাহিকতায় ধান আসার পর যে ফলন হলো, সেই ফলন আস্তে আস্তে এত পরিমাণ বৃদ্ধি পেল যে এখন তারপর থেকে বাংলাদেশ আর 2 বেলা না 3 বেলায় মানুষ ভাত খেতে পেরেছে বন্ধুগণ। সেই চাল ধান এদেশে মানুষের চাহিদা মেটানোর পরেও কিন্তু আমরা বিদেশে রপ্তানি করেছি এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক টাঙ্গাইল জেলা কৃষক দল জননেতা জনাব দীপু হায়দার খান। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তিনি আবার কৃষকের দিকে একটু তাকিয়ে 5,000 টাকা এই সুদ মওকুফ করেছিল কৃষকদের জন্য। তৎসময় 5,000 টাকা অনেক বড় কিছু ছিল বন্ধুগণ। 20,000 টাকা কৃষি ঋণ দিয়েছেন এবং এছাড়াও আরো বেশ কিছু কর্মসূচি তিনি তার আমলকালে এই কৃষকদের জন্য হাতে গ্রহণ করেছিলেন তিনি। উক্ত কৃষক সমাবেশে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলা তিল্লি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দুষ্কৃতী হিসেবে পরিচিতি পেয়েছেন সেই হাসিনা যখন এই দেশ ক্ষমতায় আসলো, তারপর থেকে কৃষক তো দূরের কথা, এই বাংলার কোন মানুষের দিকে আর সে তাকায়নি বন্ধুগণ। শুধু তাকিয়েছে কিভাবে এদেশের মানুষের টাকা আত্মসাৎ করে তিনি তার পরিবার দিয়ে বিদেশে সম্পদের পাহাড় তৈরি করেছিল বন্ধুগণ। আগামীর বাংলাদেশ কৃষকদের বাংলাদেশ হবে বলে জানান জনাব দীপু হায়দার খান। এ সময় তিনি কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাদের সকল সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেন। উক্ত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন তিল্লি ইউনিয়নের সভাপতি জনাব শফিকুল ইসলাম। এটি হচ্ছে একটি লিখিত বক্তব্য। আর তারেক রহমানের নির্দেশটা এরকম যে আগামী দিনে এই বীজ, সার, কীটনাশক, ডিজেলের মূল্য, কেরোসিনের মূল্য এবং বিদ্যুতের মূল্য, অর্থাৎ কৃষি কাজ করতে যে সমস্ত উপকরণ দরকার তার প্রত্যেকটি আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা এই বিএনপিকে। দেখছিলেন শাকিল শিকদারের রিপোর্ট।